ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে। সারা পৃথিবীর মানুষ, বিভিন্ন টিমের সমর্থক যারা আছেন, তারা খেলা দেখে উপভোগ করছেন। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশেও সমর্থক আছে। বাংলাদেশে মেইনলি আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক বেশি অন্যান্য টিমের চেয়ে। দেখুন, এখন আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যা দেখছি, এক মুরব্বীকে দেখলাম, তিনি নাকি জমি বিক্রি করে 7 কিলোমিটার পতাকা বানিয়েছেন। তারপর আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি এবং সেটি জিডি পর্যন্ত হয়। তারপর দেখলাম দুধ দিয়ে গোসল করে টিম পরিবর্তন করছে। তারপর দেখলাম বড় বড় র্যালি করছে আর পতাকা তো বানাচ্ছে। এবং আরো দুঃখজনক বিষয় হলো, সোশ্যাল মিডিয়াতে একটা টিমের সমর্থককে অন্য টিমের সমর্থকের যে বিহেভিয়ার, রীতিমতো মেনে নেওয়া যায় না। এখন বিশ্বায়নের যুগ। আপনি যদি স্বয়ং আর্জেন্টিনার সোশ্যাল মিডিয়াগুলো চেক করেন এবং ব্রাজিলের সোশ্যাল মিডিয়াগুলোতে চেক করেন, বাংলাদেশের মতো এত উন্মাদনা তাদের দেশেও নেই। আসলে বাংলাদেশের সমর্থকরা যাই করছে, অনেক অর্থে এটি নিরর্থক এবং আবেগে এবং স্রোতে গা ভাসিয়ে দিয়ে এক ধরনের উন্মাদনা, মানে বিশৃঙ্খলা মেতে উঠেছে। এটি কোনোভাবেই সুশৃঙ্খলতার আন্ডারে আসে না। খেলা দেখবেন, সমর্থন যেই টিমেরই করেন না কেন, আপনি ভালো লাগতে পারে সেটি শেয়ার করতে পারেন। আক্রমণ করা, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কর্মকাণ্ড করা, এটি কোনোভাবেই যুক্তিক নয়। প্রত্যেকটি পরিবারের উচিত যে প্রত্যেকটি পরিবারের যেই সদস্যটা খেলা নিয়ে বা এই টিমের সমর্থক হয়ে এমন বিশ্রী কর্মকাণ্ড করছে কিনা, প্রত্যেকটা পরিবারের নজর দেওয়া উচিত। খেলাধুলা সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করার কথা। সেই খেলাধুলা যদি সামাজিক হিংসা, আচার ব্যবহারের একটা বাজে চর্চা এবং অন্যকে ছোট করার একটা চর্চা, এগুলো তো খেলাধুলার প্রকৃত শিক্ষা না। সুতরাং প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি সন্তানের প্রতি খেয়াল রাখবেন, এই খেলা নিয়ে তার আচার আচরণ বা সে কি কর্মকাণ্ড করছে সেটি যুক্তিক কিনা সেগুলো খেয়াল রাখবেন। এবং সব বিষয়ে সব পরিবার তার সন্তানদের প্রতি অতিমাত্রায় খেয়াল রাখা উচিত। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।